একটা কথা, আমাদের একটু দুর্ভাগ্যের কথা। বলে দুর্ভাগ্যের কথা কি, একটা স্কুল আছে, একটা স্কুলে টিচার আছে, কিন্তু স্টুডেন্ট থাকে না, স্টুডেন্ট নাই। আজ যদি আমি শিলিগুড়িতে গোপাল মন্দিরে আজকের এই একাদশীর দিনে, এই হরিবাসর দিনে যদি আমি পাঠ করতাম, তো কম করে 350 থেকে 400 লোক সেখানে আমি পেতাম। এখানেও পূর্বে একাদশীর দিন এই নাট্য মন্দির ভরে থাকতো, কিন্তু জানি না তারা হয়তো ভগবত প্রাপ্তি হয়ে গেছেন, ওই জন্য তাদের আর মঠ মিশনে আসার প্রয়োজন নেই, হরিকথা শোনার প্রয়োজন নাই। এই জন্য তাহারা বাড়িতে বসে বসে ভজন করছেন। তা ভালো, যদি বাড়িতে বসে বসে ভজন করেন আর করে তিনি যদি মনে করেন আমি ভগবত প্রাপ্তি হয়ে যাব, তাহলে তো কোনো কথাই নাই। কিন্তু শাস্ত্র বলেছেন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নাহে, কৃষ্ণ ভক্তি দূরে রহো সংসার নাহি খায়। তাহলে এবারে যে সাধক সাধিকাগণ তাহারা ঘরে বসে হরিনাম করেন, হরিভজন করেন, একাদশীর ব্রত পালন করেন, তারা বুঝে নেবেন। সুতরাং ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, সাধু সঙ্গ বিনা আর কোথা তব ইষ্ট। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কথাগুলো আমরা হয়তো মুখস্থ করে রেখেছি, গিলে খেয়ে ফেলেছি, কিন্তু ওটা আচরণের বেলা ঠিক আমরা কার্যকর করি না। তা যাই হোক, যে যেটা সাধন ভজনের অনুকূল মনে করছেন তিনি সেটাই পালন করবেন। তার জন্য গুরু বৈষ্ণবগণ কোনো দায়ী নেই, আর আমিও কোনো দায়ী নাই, মঠ মিশনও কোনো দায়ী নাই। মোর কর্ম মোর হস্তে, গলায় বান্ধিয়া, কুবিষয় বৃষ্ঠা গর্তে দিলে ডারিয়া। চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি বললেন। তো আজকের আমাদের এই হরিবাসর তিথিতে আমাদের পদ্ম পুরাণে এবং বিষ্ণু পুরাণে যে সমস্ত কথা উল্লেখিত হয়েছে, সেই কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছেন। কেন? যতগুলো একাদশীর ব্রত কথা আছে, ব্রত আছে, প্রত্যেকটা ব্রতের প্রাথমিকে প্রশ্ন করছেন যুধিষ্ঠির মহারাজ, আর উত্তর দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। উত্তর দেবার পূর্বেই তিনি বলে দিচ্ছেন, আমি আমার নিজস্ব কথা তোমাকে শোনাবো না। কেন? আমার নিজস্ব কথা যদি আমি তোমাকে শোনাতে যাই, এটা তুমি গ্রহণ করতে পারো নাও পারো, কিন্তু পূর্বে পিতামহ যে ব্রহ্মা, সেই ব্রহ্মার কাছে তাহার পুত্র নারদ ঋষি প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তর পিতামহ ব্রহ্মা যা দিয়েছেন, আমি সেইটা তোমার কাছে কীর্তন করব। স্বয়ং ভগবান তিনিও আনুগত্য স্বীকার করছেন। কেন? বৈষ্ণব ধর্মটা হচ্ছে আনুগত্যের ধর্ম। যেখানে আনুগত্য নাই, যেখানে নমনীয়তা নেই, সেখানে সাধন ভজন অত্যন্ত কঠিন ব্যাপার। এই জন্য বৈষ্ণব ধর্মটা হচ্ছে আনুগত্যের ধর্ম।
যুধিষ্ঠির মহারাজ শ্রীমান ভগবানের কাছে তিনি প্রশ্ন করলেন, কি বললেন? হে বাসুদেব। বাসুদেব কেন বললেন? বাসুদেব কেন বললেন? এখন বাসুদেব বলে যখন সম্বোধন করা হচ্ছে, এখানে বিচারটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। যখন বাসুদেব বলছেন তখন ঐশ্বর্যপর কৃষ্ণের কথা এখানে চলে আসে। বলে কেন? যুধিষ্ঠির মহারাজের সম্বন্ধ ছিল বাসুদেব কৃষ্ণের সঙ্গে, নন্দনন্দন কৃষ্ণের সঙ্গে নয়, যশোদানন্দন কৃষ্ণের সঙ্গে নয়, এবং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের সঙ্গে নয়। এই জন্য তিনি বাসুদেব শব্দ ব্যবহার করেছেন। বসুদেব নন্দন তাহার সর্ববিধ সংরক্ষক, প্রতিপালক, এই জন্য তিনি তাকে বাসুদেব বলে সম্বোধন করলেন। হে বাসুদেব, আপনাকে আমি প্রথমেই নমস্কার করছি। নমস্কার করার পরে তিনি বলছেন, বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষীয় যে একাদশী, তার নাম কি? সেই একাদশী কি নামে প্রসিদ্ধা? তাহার মহিমাই বা কি? এই একাদশী যদি কেউ পালন করেন তার কি ফল লাভ হয়? কৃপা পূর্বক আপনি আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখী কৃষ্ণ পক্ষিয়া যে একাদশী বরুথিনী নামে বিখ্যাত, সকলেই জানে। এই ব্রতর দ্বারা সর্বদা সুখ লাভ হয় এবং এই ব্রত দ্বারা পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। যেগুলো বলছেন এখানে কৃষ্ণ কে বলছেন? বাসুদেব নন্দন, বসুদেব নন্দন তিনি বলছেন। কেন? তিনি ঐশ্বর্য সমন্বিত ভগবত মূর্ত বিগ্রহ। এই জন্য তিনি প্রেমের কথাটা একটু লুকিয়ে ছিপিয়ে বলেন। প্রেমের কথাটা বলতে গেলে সেটা একমাত্র ওই নন্দনন্দন কৃষ্ণের কাছে বা যশোদানন্দন কৃষ্ণের কাছে শরণাগত হতে হবে। প্রেম শব্দটা আপনারা বলতে পারেন, মহারাজ বসুদেব নন্দনের মধ্যে কি প্রেম ছিল না? তিনি কি ব্রজ প্রেমের কথা বলতে পারতেন না? বলে হ্যাঁ, বলতে পারতেন, কিন্তু তিনি বলেননি। এই জন্য তিনি ঐশ্বর্যপর মূর্ত বিগ্রহ, এই জন্য ঐশ্বর্যের কথা তিনি বলেছেন। সুখ লাভ, এটা ঐশ্বর্যের কথা। পাপ দূরীভূত হওয়া, এগুলো সব ঐশ্বর্যময় বিগ্রহের কথা। তারপরে সৌভাগ্য প্রাপ্তি, সবগুলো ঐশ্বর্যময় বিগ্রহের কাছে শরণাগত হলে পাওয়া যাবে। তাহলে আপনারা বলবেন কি, মহারাজ সৌভাগ্য চাইব না দুর্ভাগ্য চাইব? তাও নয়, দুর্ভাগ্যের কথা এখানে কোনো প্রশ্নই আসে না। সেখানে বলছেন এই ভগবানের কাছে, নন্দনন্দন শ্রীকৃষ্ণের কাছে যদি কেউ শরণাগত হয়, তাহলে ব্রজের মধ্যে যে সীমাবদ্ধ প্রেম, সেই প্রেমের বিষয় নিয়ে তিনি জানতে পারবেন, বুঝতে পারবেন। যতদিন পর্যন্ত এই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের কাছে শরণাগত না হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ব্রজ প্রেমের সম্বন্ধে তার কোনো অনুভূতি আসবে না। তার প্রমাণ মীরাবাই। তার প্রমাণ মীরাবাই। মীরাবাই তিনি কি করেছিলেন? একলা কৃষ্ণের তিনি আরাধনা করেছিলেন, গিরিধারী লাল। মেয়ের তো গিরিধারী গোপাল, দুসরা না কই। তিনি অনলি কৃষ্ণকে ভজন করেছিলেন, কৃষ্ণের আরাধনা করেছিলেন গিরিধারীর।
আর আমাদের ভক্তি বিনোদ ঠাকুর বললেন, কি বললেন? আতপ রহিত সুরজ নাহি জানে, রাধা বিরহিত মাধব নাহি মানে। গৌড়ীয় বৈষ্ণবগণ যাহারা সরস্বতী নিঃসৃত ধারায় ভজন করেন, রূপ রঘুনাথের আনুগত্যে মহাপ্রভুর নির্দেশে সরস্বতী নিঃসৃত ধারায় যারা ভজন করেন, তাহাদের ভজন প্রণালীটা হচ্ছে ব্রজ লোক অনুসারত। তাদের ভজন প্রণালী হচ্ছে ব্রজ লোক অনুসারত। সুতরাং এই জন্য শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর আমাদের যাতে কোনো প্রকারে আমরা পদস্খলিত না হই, আমরা যাতে আমাদের বাইন্ডিং ছেড়ে বাইরে বেরিয়ে অন্য কিছু সংগ্রহ করার ইচ্ছা না জাগে, তার জন্য শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর খুব সুন্দর করে আমাদের বলেছেন, দেখো যে কৃষ্ণের পাশে রাধারানী নাই, ওই লক্ষ্মী থাক, কুবজা থাক, সত্যভামা থাক, রুক্মিণী দেবী থাক, ওই কৃষ্ণের আমাদের প্রয়োজন নাই, ওই কৃষ্ণ আমাদের দরকার নাই। কিন্তু এগুলো আমাদের এই গৌড়ীয় সিদ্ধান্তে সরস্বতী নিঃসৃত ধারায় প্রয়োজন না থাকতে পারে, কিন্তু অন্য তো কারোর প্রয়োজন আছে। তাদের জন্য যুধিষ্ঠির মহারাজ তিনি নিজেই ভগবানের কাছে প্রশ্ন করেছেন, আর ভগবান হচ্ছেন তিনি গৃহীজন শিক্ষক নাসিকুল নায়ক। তিনি হচ্ছেন সেইভাবেই প্রশ্নের উত্তরগুলো এখানে দিচ্ছেন। তাই এখানে তিনি বলছেন সৌভাগ্য প্রাপ্তি ঘটে। এগুলো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের যারা আরাধনা করেন, যারা ব্রজপ্রেম নিতে চান, তাহারা এগুলো কোনোদিন মানে আশা করে না। তার প্রমাণ হচ্ছে, বলছিলাম, মীরাবাই। মীরাবাই তিনি গিরিধারীর আরাধনা করেছিলেন, আর গিরিধারীর আরাধনা করে তার মনের মধ্যে যেন একটা কিছু অভাব থেকে যাচ্ছে, পরিপূর্ণ অবস্থায় তিনি প্রেম আস্বাদন করতে পারছেন না, গিরিধারীর সেবা করতে পারছেন না, গিরিধারে যেন স্বতঃস্ফূর্ত ভাবে তার কাছে প্রকাশিত হচ্ছেন না। তাই তিনি একদিন চিন্তা করলেন, আমার সাধন ভজনের ত্রুটি কোথায়? আমি যে মুরলীধারী কৃষ্ণচন্দ্র, আমি যে সেই ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর, যেখানে বলেছেন শক্তি শক্তি মহতা, শক্তি শক্তিমান ও অভেদা, সেই শক্তি শক্তিমানকে কেন আমি আমার সাধন ভজনের দ্বারাই আমি প্রাপ্ত হতে পারছি না? তখন তিনি কোনো এক মহাপুরুষের সান্নিধ্যে গিয়ে প্রণত হয়ে যখন তার কাছে শরণাগত হলেন, তার অন্তরের যে অভাব, তার অন্তরের যে চাহিদা, আকাঙ্ক্ষা, উৎকণ্ঠা, উদ্দীপনা, সেটা তার কাছে জানালেন। তখন তিনি বললেন, হে মীরা, তুমি যদি তোমার ওই হৃদয়ের চাহিদাগুলো পূরণ করতে চাও, তাহলে তোমাকে ব্রজ প্রেমকে আশ্রয় করতে হবে। সেই ব্রজ প্রেম যতদিন পর্যন্ত তুমি প্রাপ্তি না হতে পারবে, ততদিন পর্যন্ত তুমি ওই তোমার চাহিদা পূরণ করতে পারবে না, তুমি রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন কোনোদিন পাবে না। বলে তার জন্য আমাকে কি করতে হবে? বলে তার জন্য তোমাকে ব্রজ লোক অনুসারত, ব্রজলোক। ব্রজলোক কারা? যারা ব্রজের মধ্যে ব্রজ প্রেম নিয়ে যারা নিরন্তর সাধন ভজন করেন। তদনীন্তন কালে মীরাবাইয়ের সময়, তদনীন্তন কালে ব্রজের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব ছিলেন, ব্রজ প্রেম আস্বাদনকারী শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন সনাতন গোস্বামী।
সনাতন গোস্বামী। তখন তিনি তাকে বললেন, যাও, তুমি যদি ব্রজপ্রেম লাভ করতে চাও তাহলে তুমি সনাতন গোস্বামীর কাছে যাও, আর সনাতন গোস্বামীকে গিয়ে দর্শন করো, আর তার চরণে প্রণত হয়ে তোমার হৃদয়ের যা যা আকাঙ্ক্ষা তার চরণে নিবেদন করো। তিনি যদি তোমার উৎকণ্ঠা, উদ্দীপনা, তোমার আশা আকাঙ্ক্ষা দেখে যদি তোমার প্রতি প্রসন্ন হয়ে যায়, তাহলে তিনি ব্রজপ্রেম তোমাকে দিয়ে দিতে পারে। কেন? ক্ষণমীয় সজ্জন সঙ্গতিরেকা ভবতি ভবার নবে তরণে নৌকা। একদম এরা হচ্ছে কৃষ্ণ প্রেমের খনি, যার জন্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলেছেন, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। এ কোন কৃষ্ণ? নরোত্তম দাস ঠাকুর কোন বৈষ্ণবের চরণে প্রার্থনা করছেন? যিনি বাসুদেব নন্দনের ভজন করেন, যিনি দ্বারকাধীশের ভজন করেন, সেই কৃষ্ণের কথা বলছেন না। অর্থাৎ নরোত্তম দাস ঠাকুর, তার জন্য স্বয়ং মহাপ্রভু তিনি প্রেমকে গচ্ছিত রেখে গিয়েছিলেন পদ্মা দেবীর কাছে। ব্রজ প্রেম গচ্ছিত রেখেছে, যার দ্বারায় তিনি ব্রজের ভজন করতে পারেন। ব্রজের মধ্যে গিয়ে তিনি ভজন করে পরবর্তীকালে যে সমস্ত সাধক সাধিকা আছে তাদের যে দুর্লভ বস্তু ব্রজ প্রেম, সেটা তাতে যারা লাভ করতে পারে, তার জন্য তিনি নানা রকম ভজন কীর্তনের দ্বারা, তার লিখিত কীর্তনের মাধ্যমে সমস্তগুলো প্রকাশ করে গেছেন। এই জন্য এই স্থানেতে তিনি কি করলেন? বলে দিলেন, যাও, ব্রজের মধ্যে সনাতন গোস্বামী সব থেকে ব্রজপ্রেম আস্বাদনের মূল স্তম্ভ, তুমি সেখানে যাও। সেই মহাপুরুষের বাক্য শ্রবণ করে তিনি যখন সেই সূর্য টিলার কাছে, যেখানে সনাতন গোস্বামীর ভজন কুটির, যেখানে অদ্যাপিও মদন মোহনের শ্রী মন্দির, তার হৃদয়ের দেবতা এখনো পর্যন্ত বিরাজমান, যেখানে ভগ্ন অবস্থায় রাজা ঔরঙ্গজেবের অত্যাচারে যে মন্দির এখনো ভগ্ন অবস্থায়, সেখানে সাক্ষী স্বরূপ সনাতন গোস্বামীর ভজনস্থলীকে নির্দেশ করছেন। যেখানেই আজও পর্যন্ত সনাতন গোস্বামীর গ্রন্থ সমাধি এবং তাহার সমাধিস্থ অবস্থায় এখনো বৃন্দাবন ধামে পরিগণিত হচ্ছেন। একটি পাতার কুটিরের মধ্যে যমুনার তীরে ওই সূর্য টিলার মধ্যে সনাতন গোস্বামী হরিনাম করছেন, ভজন করছেন। মীরাবাই ধীরে ধীরে গিয়ে কুটিরের বাইরে থেকে প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি কৃপা করে একটু কুটিরের বাইরে আসুন, আমি আপনার দর্শন প্রার্থী। কে আপনি? আমি মীরা। ও মীরা, তুমি? আরে শোনো শোনো, আমি কোনো নারীর মুখ দেখি না, আমি কোনো নারীর মুখ দেখি না, পরীক্ষা দিতে হবে। বৈষ্ণব দর্শন এত সহজে হয় না। মনে ভাবলেন বৈষ্ণব দর্শন, বিগ্রহ দর্শন, ভগবত দর্শন সোজা, কিন্তু বৈষ্ণব দর্শন এত সহজ নয়। বৈষ্ণবের অবয়বটা দেখলেই বৈষ্ণব দর্শন হয়ে যাবে, এটা ভাবলেন কি করে? বৈষ্ণবের অন্তরের মধ্যে যে ভগবত প্রেম, যে ভাবের দ্বারায় ভগবত প্রেমকে তিনি হৃদয়ে গচ্ছিত করেছেন, যে ভক্তির দ্বারায় রাধা গোবিন্দ হৃদয় সিংহাসনে বসিয়ে নিরন্তরে অবলোকন করছেন, সেই ভাবগুলো যতদিন পর্যন্ত আমরা
বৈষ্ণবের মধ্যে দর্শন করতে না পারবো, ততদিন বৈষ্ণব দর্শন অনেক দূরে। এই জন্য বলেছেন, বৈষ্ণব চিনিতে না রে দেবের শক্তি। মানুষের কি এমন শক্তি আছে? আমরা কি এমন ভজন করি? আজ পর্যন্ত শ্মশানে যাবার সময় হয়ে গেল, হরিনাম করছি, হ্যাঁ, তিলক করছি, মালা পরেছি, গুরু বৈষ্ণবের সেবা করছি, একদিন ভগবানকে দর্শন করেছি? আর দেবতারা, তারা ভগবানকে ইচ্ছা মাত্রই দর্শন পান। সেই দেবতারা বৈষ্ণব দর্শনও পায় না। বৈষ্ণব দর্শনে তারা করলেও তারা চিনতে পারে না। আর আমরা কি করে চিনতে পারবো বলুন? এই জন্য বৈষ্ণব চিনিতে না রে দেবের শক্তি। তাই আজকের পরীক্ষা করছেন সনাতন গোস্বামী মীরাবাইকে, তুমি ব্রজ প্রেম আস্বাদন করার জন্য এসেছো, আমি যাতে তোমাকে ব্রজ প্রেম প্রদান করি। সনাতন গোস্বামী ত্রিকালদর্শী ছিলেন, তিনি বুঝে নিয়েছেন, তাই একটু পরীক্ষা করছে, তুমি ব্রজ প্রেম গ্রহণের কতটুকু যোগ্যা। তোমাকে বিনা পরীক্ষায় আমি ব্রজ প্রেম দিতে পারি না। তাই তিনি পরীক্ষা করার জন্য তিনি বললেন, আমি কোন নারীর মুখ দর্শন করি না। মীরাবাই তিনি সত্যি সত্যি কিন্তু ভজন করেছিলেন, আমাদের মতো কপটতার সহিত ভজন করেননি, আমাদের মতো কপট চিত্ত, ঈর্ষা, হিংসা, দেশ মাৎসর্য পরায়ণ নয়। তিনি সত্যি সত্যি ভজন করেছিলেন, কিন্তু তার ভজন প্রণালীটা একটু এদিক ওদিক হয়ে গিয়েছিল, তাই তিনি ব্রজ প্রেম লাভ করতে পারছিলেন না। তিনি অন্যান্য সমস্ত কৃষ্ণকে দর্শন পেয়েছেন, কিন্তু যুগল মূর্তি যতক্ষণ পর্যন্ত সাধক সাধিকা দর্শন না পাবে, ততক্ষণ ব্রজের মধ্যে তার প্রবেশ অধিকার হবে না। এই জন্য মীরাবাই ওই ব্রজের মধ্যে প্রবেশ করার জন্য, ব্রজ প্রেম লাভ করার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। যখন পাননি, তিনি সনাতন গোস্বামীর শরণাগত হয়েছেন এবং সনাতন গোস্বামীর কাছে গিয়ে তিনি যখন তার যে হৃদয়ের যে আরতি, নিষ্কপটে সরল মনে তিনি তখন সনাতন গোস্বামীর দর্শন প্রাপ্তি হতে চাইলেন। সনাতন গোস্বামী শুধু একটি পরীক্ষা করেছিলেন, পরীক্ষায় মীরাবাই উত্তীর্ণ হয়েছিলেন। তিনি বলেছিলেন, কোন নারীর মুখ দর্শন আমি করি না। তখন তিনি প্রণাম করে বলেছিলেন, আমি তো জানি গিরিধারী লাল একাই পুরুষ, আর সব প্রকৃতি। বৃন্দাবনে এমন কোন পুরুষ আসলো যিনি নারীর মুখ দর্শন করে না? আমি তো বৃন্দাবনে একমাত্র গিরিধারী লালকে পুরুষ বলে জানতাম। কেন? তিনি একমাত্র পুরুষ, আর বাকি সব প্রকৃতি। এ কথা আমি গতকাল আলোচনা করছিলাম। আমরা সকলে পুরুষ অভিমানে মরছি। ভক্তি বিনোদ ঠাকুর তার লেখনের মধ্যে, গৌড়ীয় গীতিগুচ্ছের মধ্যে সুন্দরভাবে সেটা প্রকাশিত হয়েছে। জীব মাত্রই প্রকৃতি। তা এখন এই কথা যখন তিনি বললেন যে বৃন্দাবনে আবার কোন দ্বিতীয় পুরুষ আসলেন যিনি নারীর মুখ দর্শন করেন না, আর এই কথা বলার সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামী তার যে ভজন প্রণালী সেটা তিনি বুঝে নিয়েছেন। আর বুঝে নিয়ে সঙ্গে সঙ্গে তিনি কুটিরের বাইরে এসে তাকে দর্শন দিলেন। তাকে দর্শন দিয়ে দিলেন। আর দর্শন দেওয়ার সঙ্গে সঙ্গে তার হৃদয় যতটুকু পবিত্র ছিল তার হৃদয়, কিন্তু যতটুকু কোণে কানে কিছু একটু অপবিত্রতা ছিল, ওই সনাতন গোস্বামীর দর্শনে তার হৃদয় পুরোপুরি নির্মল পবিত্র হয়ে গেল। কি চাও মীরা? আমি রাধা গোবিন্দের যে যুগল প্রেম, সেই প্রেম দর্শন করতে চাই। তখন মীরাবাই তিনি তখন বললেন যে তুমি যদি একমাত্র
তুমি নামকে আশ্রয় করো। কারণ আমাদের ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলেছেন, নামের অতি হইলে প্রেমের উদয়, আর প্রেমেতে হরিকে পাই। এতদ ব্যতীত তুমি নাম করো। তখন সনাতন গোস্বামীর কাছ থেকে তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর তিনি প্রাপ্ত হলেন। আর প্রাপ্ত হয়ে সনাতন গোস্বামীর নির্দেশে তিনি দ্বাদশ উপবন ভ্রমণ করতে লাগলেন। আর তিনি রাজরানী হয়েও তিনি দুহাত তুলে, কোনো লজ্জা নেই, কোনো ঘৃণা নেই, কোনো ভয় নাই, এইভাবে তিনি নৃত্য করতে করতে আর রাধা কৃষ্ণের গুণগান কীর্তন করছেন, রূপ রঘুনাথের কথা চিন্তন করছেন, আর নানা প্রকারে হাই হুতাশ করছেন, প্রার্থনা করছেন। এই প্রার্থনা করতে 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 একদিন তিনি যাচ্ছেন, যেতে যেতে তিনি ওই রাধা কুণ্ডের তীরে গিয়ে যখন উপস্থিত হয়েছেন, তখন তিনি রাধা কুণ্ডকে দেখে প্রণাম করলেন, শ্যামকুণ্ডকে দেখে প্রণাম করে, আর শ্যামকুণ্ডের মধ্যস্থলিত যেটা মিলন স্থান বলে, ওই স্থানে গিয়ে তিনি খুব আকুল ভরে তিনি ক্রন্দন করছেন। চোখের জল তার এত পড়ছে, রাধা কুণ্ডে গিয়ে তার চোখের জল পড়ছে। তখন ওই মীরাবাইয়ের চোখ থেকে যখন তার এই রকম অন্তরের প্রেম মিশ্রিত নয়নের জল যখন রাধা কুণ্ডের মধ্যে গিয়ে পড়েছেন, তখন স্বয়ং রাধারানী ওখান থেকে প্রকাশিত হয়েছেন। শ্যামকুণ্ড থেকে শ্যাম সুন্দর প্রকাশিত হলেন। আর ওই রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের মধ্যস্থলে যে স্থানটি, ওই স্থানে রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করলেন। আর যুগল রূপ দর্শন করে আর তিনি মূর্ছিত হয়ে গেলেন। আর যখন তিনি মূর্ছিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে রাধারানী তিনি রাধা কুণ্ডের মধ্যে প্রবেশ করে গেলেন। শ্যাম সুন্দর তিনি শ্যামকুণ্ডের মধ্যে প্রবেশ করে গেলেন। মূর্ছা ভঙ্গ হওয়ার পরে যখন উঠলেন, উঠে আর দেখতে পেলেন না। তখন তিনি ওই ব্রজের মধ্যে তিনি তখন ওই রাধা কৃষ্ণের গুণগান কীর্তন করতে 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 তিনি তার অন্তিম লীলা সমাপ্ত করেছিলেন। পরবর্তীকালে তিনি রাধা কৃষ্ণের ব্রজ প্রেম লাভ করে তিনি রাধা গোবিন্দের দর্শন করে নিত্য রাধা গোবিন্দের সেবায় তিনি নিযুক্ত হয়ে গিয়েছিলেন। তা এই সমস্ত কথাগুলো, এই জন্যে আমাদের যুধিষ্ঠির মহারাজ তিনি যে কৃষ্ণেরকে সম্বোধন করেছেন, বাসুদেব বলে সম্বোধন করেছেন। আপনারা যদি শ্রীমদ্ ভাগবত আলোচনা করেন, সেখানে যখন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী পাদ এসে বলেছিলেন, যদিচ্ছসি পরম জ্ঞানং জ্ঞানাত্তৎ পরমম পদম তদা দরেন রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তনম। এই কথা যখন সুখদেব গোস্বামী পাদ বললেন পরীক্ষিত মহারাজকে, পরীক্ষিত মহারাজ তখন বললেন, হে প্রভু, আমি সেই ভগবানের কথা শুনতে চাই, সেই ভগবানকে আমার হৃদয় সিংহাসনে বসাতে চাই, যে ভগবান আমার পূর্বপুরুষকে রক্ষা করেছেন। বনের মধ্যে ভ্রমণকালে কৃষ্ণ বলতে যে কৃষ্ণ এসে তাদের সমস্ত দুঃখ নিবারণ করে দিয়েছিলেন, সেই কৃষ্ণকে আমি দর্শন করতে চাই। সেই কৃষ্ণের কৃপা লাভ করে আমি
আমার হৃদয়ের সমস্ত অতৃপ্ত হৃদয়কে তৃপ্ত করতে চাই, ব্রহ্মসাপকে আমি নির্মল করতে চাই। আপনি সেই গোবিন্দের কথা শুনিয়ে আমার অতৃপ্ত হৃদয়কে আপনি তৃপ্তি লাভ করান। শুকদেব গোস্বামী বললেন, বারে, আমি তো মনে ভেবেছিলাম এই পরীক্ষিত মহারাজ তিনি রসিক ভক্ত, সত্যই তিনি রসিক ভক্ত, কিন্তু তিনি ব্রজপ্রেম আস্বাদন করার যোগ্য নয়। তিনি নিজেই চাচ্ছেন যে কৃষ্ণ ওই পঞ্চ পাণ্ডবের বনের মধ্যে কৃষ্ণ বলতে কৃষ্ণ এসে তাদের সমস্ত দুঃখ নিবারণ করেছেন, সে তো দ্বারকাধীশ কৃষ্ণ। যে কৃষ্ণ ওই পরীক্ষিত মহারাজ উত্তরার গর্ভে যখন ছিলেন, অশ্বত্থামা যখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন, যে কৃষ্ণ তার সুদর্শন চক্রের দ্বারায় ওই পরীক্ষিতকে রক্ষা করেছিলেন, সে তো দ্বারকাধীশ কৃষ্ণ। আর পরীক্ষিত মহারাজ সেই কৃষ্ণকে দর্শন করতে চাইছেন, সেই কৃষ্ণের কথা শুনতে চাইছেন, সেই গোবিন্দকে, সেই কৃষ্ণকে তার হৃদয় সিংহাসনে বসাতে চাচ্ছেন। তাহলে আমাকে তো ওই দ্বারকাধীশ মথুরাধীশ কৃষ্ণের কথা বলতে হবে, ব্রজের কৃষ্ণের কথা বললে তো হবে না। তথাপিও শুকদেব গোস্বামী পাদ তিনি হচ্ছেন অপ্রাকৃত নিত্য গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের নিত্য লীলা কীর্তনকারী সুখদেব, সুখ পাখি, তিনি সুখদেব গোস্বামী রূপে এসেছেন। তিনি কখনো কখনো থাকতে পারছেন না, তাই ব্রজের ভাব, ওই নন্দনন্দন কৃষ্ণের কথা তিনি প্রকাশ করতে না চাইলেও কখনো কখনো তিনি আবেগবশত ভাবাবিষ্ট হয়ে তিনি বর্ণনা করে ফেলছেন। যেমন ভগবানের আদেশে শিব ঠাকুর তিনি অসুরদের মোহ দেবার জন্য মায়াবাদ প্রচার করতে তিনি এই জগতে কৃষ্ণের আদেশে এসেছিলেন। নিরাকার নির্বিশেষ এই সমস্ত কথা প্রচার করার কথা শঙ্করাচার্যের, কিন্তু শঙ্কর সাক্ষাৎ তিনি যে ভগবানের প্রেমময় ভক্ত, তাই তিনি মাঝে মাঝে প্রকাশ করে দিলেন, আমি পারছি না, ভগবান নিরাকার, ভগবান নিঃশক্তিক, ভগবান তার কোনো রূপ নাই, এটা আমি প্রকাশ করতে পারছি না, প্রচার করতে পারছি না। কিছুক্ষণ বলার পরে তারপরে তিনি বলছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মুড়ামতে মাতুর ধন জন যৌবন গর্ভম হরৌতি নিমিষ্বাৎ কাল সর্বম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মুড়ামতে। থাকতে পারছেন না, হৃদয় থেকে বেরিয়ে আসছে। যেমন গোপীগণ বলেছেন, কয়েরি মধ্যাহ্ন শয়নয়, দুটি বর্ণের দ্বারাই কৃষ্ণ নামটি সুসজ্জিত বিভূষিত, কিন্তু ওই দুটি বর্ণের দ্বারাই মধ্যে কি এমন অমৃত আছে, আমরা যত এটা আস্বাদন করি তত আস্বাদ্যের পিপাসা বেড়ে যায়। মনে ভাবি ওই কৃষ্ণ নাম করতে করতে আমরা রাস্তার বাবরি হয়ে গেছি, আমরা পাগলিনী হয়ে গেছি, আমাদের ধন জন পুত্র পরিবার সবকিছু লুণ্ঠিত হয়ে গেছে। সুতরাং আমরা ওই কৃষ্ণ নাম করব না, কিন্তু বদন ছাড়িতে নাহি পারে, কি জানে কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। কি জানি কতেক মধু কৃষ্ণ নামে আছে গো, তুণ্ডে তাণ্ডবে নিরতেং বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে, কর্ণ কোড় কড়ম্বিনী ঘটয়তে কর্ণাবুধেব্য স্পৃহম, চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃতিং, ন জানে জনিতা কিয়দ্ভি অমৃতৈ কৃষ্ণেতি বর্ণাদ্বৈ,
এই কৃষ্ণ দুটি বর্ণ নো জানে জনিতা কিয়দ্ভি অমৃতই কৃষ্ণেতি বর্ণাদ্বৈ। এই দুটি বর্ণের মধ্যে কি এমন অমৃত আছে যে অমৃত একবার আস্বাদন করে, ওই কৃষ্ণ নামামৃত নামরূপ অমৃত যদি কেউ একবার তার আস্বাদ্য বস্তু হয়, তাহলে সে আর কোনোদিন ওই নাম ছাড়তে পারবে না। ঘুমাতে, শুতে, বসতে, খেতে, চলতে, ফিরতে সর্বদাই তার মুখ কৃষ্ণ 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 বলে নৃত্য করবে। তার প্রমাণ চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গিয়েছেন। আপনারা জানেন মহাপ্রভু 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করে মায়ের আদেশে তিনি পুরীধামে বিরাজ করছিলেন। 18 বছর একাধিক ক্রমে পুরীধামে তিনি ছিলেন, আর 6 বছর তিনি সমস্ত তীর্থ পর্যটন গমনাগমন করেছিলেন। সেই পুরীধামে থাকাকালীন তাহার একটি ছোট্ট বালক ছিল তার কাছে। তিনি যেখানে থাকেন গম্ভীরা রাধাকান্ত মঠ, কাশী মিশ্রের ভবন, সেই কাশী মিশ্রের ভবনে রাধাকান্ত মঠ মানে সেখানে বিগ্রহের নাম হচ্ছে রাধাকান্ত। সেই রাধাকান্তের সেবা করতেন একটা ব্রাহ্মণ, তার এক ছোট্ট বালক ছিল, নাম তার গোপাল। তাকে সবাই গোপাল গোপাল বলে ডাকতেন, দেখতে খুব সুন্দর। আর সেই বালকটাকে মহাপ্রভুর সেবায় লাগানো হয়েছিল। তখন গোবিন্দ আসেননি, গোবিন্দ তখন ঈশ্বরপুরীপাদের সেবক ছিলেন। সেই সময়ের কথা, গোপাল তখন কত হবে, 4-5 বছরের বালক হবে কি আরো কম, 3-4 বছরের। মহাপ্রভুর সেবায় লাগিয়েছে, তুমি মহাপ্রভুর সেবা করবে। আর ভগবানের লীলা হচ্ছে লোকবর্তু লীলা কৈবল্য ভগবান, সাধারণ মানুষের মতো তিনি লীলা করতেন। এখন আমরা প্রত্যহ যেমন ঘুম থেকে উঠে শৌচে যেতে হয় আমাদের, মহাপ্রভু সাধারণ লোকের মধ্যে তিনিও শৌচে যেতেন। ওই বাগান বাড়ির শেষ প্রান্তে একটা জঙ্গল ছিল, সেইখানে প্রতিদিন তিনি শৌচে যেতেন। এখনকার মতো তো এইরকম স্যানিটারি টয়লেট তো তখন ছিল না, মাঠের মধ্যে টয়লেট করতে হতো। তাই সেখানে মাঠের মধ্যে টয়লেট করতে হতো। তাই কি করতেন, ওই মহাপ্রভু যখন শৌচকার্যে যেতেন, ওই বাচ্চা ছেলেটা 1 লোটা জল নিয়ে আর মহাপ্রভুর পিছনে পিছনে যেতেন। এটা তার নিত্য কর্ম। কর্ম 2 প্রকার, একটা হচ্ছে নৈমিত্তিক কর্ম, একটা হচ্ছে নিত্য কর্ম। যে কর্মের দ্বারাই জগতের কল্যাণ হয়, জীবের মঙ্গল হয়, নিজের মঙ্গল হয়, যে কর্মের দ্বারাই ভগবত প্রাপ্তি হয়, ভক্তি দেবীর হৃদয় সিংহাসনে এসে বাস করেন, তাকে বলা হয় নিত্য কর্ম। যে কর্মের দ্বারাই কিছু পুণ্য সঞ্চয় হয়, আর ক্ষীণে পুণ্যে মত্তলোকং বিশন্তি। শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে স্বয়ং ভগবান অর্জুনকে লক্ষ্য করে বলছেন, তেতং ভুক্ত স্বর্গলোকং ক্ষীণে পুণ্যে মত্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্মং অনুপপন্না গতগতং কাম কাম লভন্তে। তা সুতরাং ওই পুণ্য হয় যে কর্মের দ্বারায়, তাকে বলা হয় নৈমিত্তিক কর্ম। তা এখানে ওই গোপালের নিত্য কর্ম হচ্ছে মহাপ্রভু শৌচে যাবেন, আর তার জন্য তিনি জলের লোটা নিয়ে যাবেন, ঘটি নিয়ে যাবেন। প্রতিদিন এরকম যান। একদিন দেখছেন মহাপ্রভু চিন্তা করলেন, নামের যে মহিমা, এই নামের মহিমা আমি এই বাচ্চা ছেলেটাকে দিয়ে জগতে প্রকাশ করব। তিনি কি করলেন, শৌচে বসে আর 2 হাতে নিজের জিভটাকে একেবারে টেনে ধরলেন। অন্ধকার একটু একটু আছে, দূরে একটু একটু দেখাও যাচ্ছে, সম্পূর্ণ আলো প্রকাশিত হয় নাই।
গোপাল ভালো করে উকি মেরে টেরে দেখছে, হ্যাঁ, উকি মেরে দেখছে, দেখে কি বলছে, আরে আজকের আমি একই দেখছি, আজকের আমি একই দেখছি, আজকের মহাপ্রভু শৌচে বসে নিজের জিভটাকে দু হাতে টেনে ধরেছে কেন? আসুক মহাপ্রভু, আমি আজকের জিজ্ঞাসা করব, এটা আবার কি? এই বলে তিনি কি করলেন, মহাপ্রভু শৌচ কার্য সমাপ্ত করে আর তিনি যখন চলে আসছেন, আবার ঘটিটা তিনি নিয়ে নিয়েছেন, নিয়ে তখন বলছেন, পিছনে পিছনে আস্তে আস্তে জিজ্ঞাসা করছেন, প্রভু, বলে বলো গোপাল, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন করবে ও তো মহাপ্রভু জানেন, মহাপ্রভু নিজেই তাকে দিয়ে তো এই সমস্ত করাচ্ছেন। করতুম অকর্তুম অন্যথা করতুম যা সমর্থ স্ব ঈশ্বর। বলো গোপাল, প্রভু আজকের আপনি যখন শৌচে বসেছিলেন তখন দেখলাম দু হাতে আপনার জিভটাকে আপনি টেনে ধরেছেন, ব্যাপারটা কি? আমি তো কিছু বুঝতে পারলাম না, এর অর্থটা কি? বলে গোপাল, তুমি তো জানো নাম হচ্ছেন ভগবানের, নাম হচ্ছে পবিত্র বস্তু, হ্যাঁ, আর শৌচ কাজটা হচ্ছে অপবিত্র কাজ। তো শৌচ কার্যে বসে আর যদি কেউ নাম করে তাহলে নাম অপরাধ হবে। তো আমার জীবটা এতই দুষ্ট, ও কি করে, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডা বলি লব্ধয়ে, সবসময় কৃষ্ণ 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 বলে নৃত্য করতে থাকে। আচ্ছা তুমি বলো তো, আমি একটা অপবিত্র কার্যে বসে, শৌচ কার্যে বসে, এই আমার জীবটা যদি পবিত্র নাম উচ্চারিত হয় তাহলে এটা আমার অপরাধ হবে না? সেই জন্য ওই শৌচে বসে যাতে আমার জীবটা কৃষ্ণ নাম না করতে পারে তার জন্য আমি টেনে ধরেছিলাম। বলে বাবা, বলে প্রভু আপনি তো বলেছেন, বলে কি বলেছি, কিশায়নে কি ভজনে কি বা জাগরণে আহার নিশা চিন্তা কৃষ্ণ বলহ বদনে। প্রভু আপনি তো নাম করতে কোনো কালাকালে বিচার করেন নেই। আপনি আপনার শিক্ষাষ্টকের 2য় শ্লোকের মধ্যে লিখেছেন, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্তার্পিত নিয়মিত স্মরণে নকাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবমিদৃশম ইহা জনে ননুরাগ। এর জন্য তো কোনো কালাকাল বিচার করেননি। মধুর মধুর মেত মঙ্গল মঙ্গলানাম সকল নিগম বল্লি সৎফলং চিৎ স্বরূপম সক্রীদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়বা ভৃগুবর্ত নরমাত্রং তারয়েত কৃষ্ণ নাম। সুতরাং নাম তো পবিত্র বস্তু, আপনি যদি অপবিত্র হন নাম আপনাকে পবিত্র করবে, পবিত্রতা করবেন, হ্যাঁ। আর আপনি সেই অপবিত্র অবস্থায় বসে বলছেন নাম করব না, আর ওই সময় যদি কারোর মৃত্যু হয়ে যায়, গীতার মধ্যে বলেছেন জং জং বাপ স্মরণং তজত্তন্তে কালেবরম, মৃত্যুকালে যে যে চিন্তা করতে করতে মরবে সে সেই রকম দেহ প্রাপ্ত হবে, সেই রকম জনি প্রাপ্ত হবে। হে প্রভু, কোন ব্যক্তি যদি শৌচ কার্যে বসে তার মৃত্যু হয় তাহলে তো তার নরকের পায়খানার কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করতে হবে, সে যদি হরিনাম না করে। সুতরাং পবিত্র অপবিত্র, সূচি অসুচি সমস্ত অবস্থায় হরিনাম করার বিধান আছে শাস্ত্রে। হ্যাঁ, আমাদের দেশে একটা কুসংস্কার আছে, বাড়িতে কেউ যদি মারা যায়, কোনদিন যদি পুত্র কন্যা কেউ বাড়িতে হয়, ঠাকুর ঘরে যাওয়া বন্ধ, ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি বন্ধ, তুলসীতে জল দেওয়া বন্ধ, ঠাকুরকে সেবা পূজা সব বন্ধ। নিজের পেটটা ঠিক একেবারে ভরিয়ে নিচ্ছি, 5 বার বিড়াল ডিঙাতে পারবে না, ঠাকুরের সেবা বন্ধ। কেন? আমি অপবিত্র। যারা এই রকম আচরণে প্রবিষ্ট হয়
তাদের একটা অপবিত্র হয়েছে তো আবার দ্বিতীয়বার চিন্তা করুন, হ্যাঁ আর একটা যাবার জন্য তৈরি হোক। একটা আত্মীয় মরেছে আর একটা মরবে, চিন্তা নাই। গোবিন্দের নাম হচ্ছে পবিত্র, গোবিন্দের নাম পবিত্র। গোবিন্দের চরণ ধৌত জল হচ্ছে গঙ্গা। 1 মাস পরে 15 দিন পরে পবিত্রতা হবার জন্য গঙ্গায় স্নান করতে যান। তা এইটুকু কাণ্ডজ্ঞান আমাদের নাই, এইটুকু বুদ্ধি আমাদের নাই। যার চরণ জলে স্নান করে আমি পবিত্র হচ্ছি, সেই ভগবানের নাম, সেই ভগবান কতটা পবিত্রতা করতে পারে আমাদের, হ্যাঁ? যার চরণ ধোয়া জলে আমি পবিত্র হয়ে গেলাম। তা এরা সব হচ্ছে দুর্ভাগা, জানেন, যারা এই রকম বিচার নিয়ে চলে। আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, আমার স্বামী মারা গেছে, আমার আত্মীয় মারা গেছে, ঠাকুরের সেবা বন্ধ, ঠাকুরের সন্ধ্যাবাতি বন্ধ, তুলসীতে জল বন্ধ। এরা সব দুর্ভাগা, এরা নারকী, নরক এদের জন্য হা করে আছে। সুতরাং আপনারা এইরকম যেন কোনোদিন করবেন না, হ্যাঁ? এরকম সুন্দর সুন্দর বিচারগুলো আমাদের আর্য ঋষিগণ, আমাদের গুরুবর্গগণ, আমাদের শাস্ত্রকারগণ তারা এইরকম ভাবে সুন্দরভাবে বলে দিয়েছেন। তাই এখানে এইটুকু পড়তে পড়তে আমার তো এত কিছু আপনাদের বুঝাতে লাগলো, আমি পুরোটাই এখন রিডিং পড়ে দিচ্ছি, হ্যাঁ আর পড়ার সময় নেই। রিডিং পড়ে দিই। একাদশীর মাহাত্ম্য। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত আচরণ করিলে সৌভাগ্য লাভ করিয়া থাকে। ইহা ব্রত জীবকে ভক্তি ও মুক্তি প্রদান করে, সর্ব পাপ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধন্দুমার প্রভৃতি বহু নৃপতিগণ স্বর্গ গতি লাভ করিয়াছেন। এমনকি শিব তিনি ব্রত প্রভাবে ব্রহ্ম কপল হইতে নির্মুক্ত হইয়াছিলেন। 10 সহস্র বৎসর তপস্যার ফল এই বরুতিনী ব্রতের উপবাসে পাওয়া যায়। 10 সহস্র বৎসর ব্রত করলে, এই তপস্যা করলে যে ফল লাভ করা যাবে, কেউ যদি এই বরুতিনী ব্রত ঠিক মতো করে ওই ফল লাভ করবেন। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সর্ববাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান হইতে গজদান শ্রেষ্ঠ, গজদান হইতে ভূমিদান শ্রেষ্ঠ, ভূমিদান হইতে তিলদান শ্রেষ্ঠ, তিলদান হইতে স্বর্ণদান শ্রেষ্ঠ, এবং তাহা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদান হইতে শ্রেষ্ঠ কোনো দানই নাই এবং হইবে না। পিতৃগণ, দেবগণ ও মনুষ্যগণের অন্ন দ্বারাই তৃপ্ত জন্মে। অবশ্য পণ্ডিতগণ তাহারা বলেছেন কন্যাদানকে অন্নদানের সমান বলিয়া জানবেন। স্বয়ং ভগবান ধেনুদানকে অন্নদান তুল্য বলিয়াছেন। কিন্তু এখানে স্বয়ং ভগবান তিনি চন্দ্রদীপিকা একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে তিনি বলছেন যত প্রকার দান আছে সব থেকে 4 প্রকার দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। প্রথমে বললেন ভূমিদান, তারপরে বললেন গাভী দান, তারপরে বললেন স্বর্ণদান, আর তারপরে বললেন কি অন্নদান। এই 4টে দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। এই জগতে মানব দেহ ধারণ করে যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে এই 4টে দান না করে যায় তাহলে পুনর্জন্ম তার আর হবে না, তিনি মনুষ্যকুলে আর জন্মগ্রহণ লাভ করতে পারবেন না। এটা জেনে রাখবেন। যখন আপনি অন্নদান করবেন সেই অন্নটা এবং প্রত্যেকটা দান সেখানে বলা আছে, স্বর্ণদান করুন, ভূমি দান করুন,
গাভী দান করুন, অন্ন দান করুন। এখানে আমরা মনে ভাবলাম মহারাজ বলে দিলেন স্বর্ণ দান করতে বলেছেন, তাহলে একটু সোনা মহারাজকে দান করে দিই। গাভী দান করতে বলেছেন, একটা গাভী কিনে দান করে দিই, হ্যাঁ, একটা ব্রাহ্মণকে দান করে দিই। হবে না, ওই গাভীটা দান করতে হবে সবৎসা গাভী। গাভীর দুগ্ধ যদি ভগবানের সেবায় লাগে, গুরু বৈষ্ণবের সেবা লাগে, সেটাই হবে যথার্থ দান। তা না হলে ওই দানের কোনো মূল্য নাই। অন্ন দান করবেন, সেটা ভগবানের প্রসাদ হওয়া দরকার। ভগবানের নিবেদিত যে বস্তু হয়েছে সেই বস্তু, বা ভগবানের নিবেদন করার জন্য যে বস্তু, হ্যাঁ, ফ্ল্যাট হয়ে গেছে, খিচুড়ি দান করলাম, ওটা অন্নদান বলা হয়, তাই তো? চিড়া দান করলাম, গুড় দান করলাম, এটা দান করলাম, ওটা দান করলাম, ওটা ভগবত সেবায়, হরিগুরু বৈষ্ণবের সেবায় লাগলো না, ও দানটা দান বলা হয় না, ওতে মন্দ উদয় হয়। শ্রী চৈতন্য দয়ানিধে ভুবদ অমন্দ দয়া। সুতরাং মহাপ্রভু যে দানের কথা বলেছে, এই জন্য এই সমস্ত বলেছেন। তাই এখানে বলছেন স্বয়ং ভগবান ধেনুদানকে অন্নদান তুল্য বলিয়াছেন। পূর্বোক্ত সমস্ত দান হইতে বিদ্যাদান ও শ্রেষ্ঠ। বিদ্যা দুই প্রকার, একটা হচ্ছে পরাবিদ্যা, একটা অপরাবিদ্যা। এ সম্বন্ধে আমরা আবার ভবিষ্যতে আলোচনা করব, সময় নাই। তা সুতরাং কিন্তু এই বরিথুনি ব্রত পালন করিলে উক্ত বিদ্যাদানের সমান ফল লাভ হইয়া থাকে। পাপমতি যে সকল মনুষ্য কন্যার উপার্জিত ধন দ্বারা জীবন ধারণ করেন, তাহারা পুণ্যক্ষয় বশত যাতনাময় নরকে গমন করেন। কন্যাকে বিয়ে দিয়ে দিলেন, বা বাড়িতে কন্যা আছে, বিয়ে টিয়ে দেননি, কন্যা উপার্জন করছে, আমি বসে বসে খাচ্ছি, বাবা মা দুজনে বসে বসে খাচ্ছে, বলছে ওই ব্যক্তির নরকগামী হবে, নরকে যেতে হবে, ওই ব্যক্তিকে নরকে যেতে হবে। কন্যাকে পিতামাতা পালন করবে, কন্যা কোনোদিন পিতামাতাকে পালন করবে না। তা যদি কোনো পিতামাতা কন্যার দ্বারাই প্রতিপালিত হয়, লালিত পালিত হয়, সে নরকী। আর এবং সেই নরকটা বলছেন যাতনাময় নরক, অর্থাৎ কুম্ভীপাক নরকে পতিত হবে। কতদিন এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে? যাবৎ চন্দ্র দিবাকর উদীয়মান জগতে, যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য জগতে উদিত হবে, ততদিন পর্যন্ত এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই এখানে বলছেন কিন্তু বরুথুনি ব্রত পালনে কন্যাদান হইতে অধিক ফল লাভ হইয়া থাকে। কেউ যদি কোনো দান করতে হবে না, কোনো কিছু দান করতে হবে না, তিনি যদি সাধু সঙ্গে এই বরুথুনি ব্রত পালন করেন, হ্যাঁ, ঘরে বসে থাকলে হবে না। ব্রত করলাম, একাদশী ব্রত করলাম, ঘরে বসে আছে, ব্যবসা বাণিজ্য করছি, দোকান খুলে বসে আছি, এটা করছি ওটা করছি, হবে না। ওদিন তোমাকে সাধু সঙ্গে কাটাতে হবে এবং 1 লক্ষ হরিনাম তোমাকে জপ করতে হবে। সাধু সঙ্গে এসেছি, সাধুদের কাছে এসেছি, কিন্তু ঢুলে ঢুলে ঘুমিয়ে কাটিয়ে দিলাম, হরিকথা শোনা হলো না। দুর্ভাগা, দুর্ভাগী সব, হ্যাঁ, এই তো আমাদের অবস্থা। তো আমাদের কল্যাণ মঙ্গল কি করে হবে বলুন? দশমী ব্রতকারী ব্যক্তি দশমী দিনে কাংস পাত্র, মাংস, মসুর, চনক, কদ্রব, শাক, মধু, পরান্ন এবং দ্বিভোজন, এই 10টি কোনোদিন করিবে না দশমী দিনে। কাংস পাত্রে ভোজন ইত্যাদি ইত্যাদি, যেগুলো আপনারা পড়ে নেবেন, সময় আমার অত নাই। দূত ক্রীড়া, তাম্বুল, নিদ্রা, দন্তধাবন, পরশ চর্চা, খলতা, চৌর্য, হিংসা এবং ক্রোধ, মিথ্যা বাক্য একাদশী দিনে পরিত্যাগ করিবেন। দ্বাদশীতেও কাংস পাত্রে ভোজন, মাংস, সুরা, মধু, তৈল, পতিত সম্ভাষণ, ব্যায়াম, পুনর্ভোজন এগুলো করিবেন না। এই কয়টি দ্বাদশী দিনে পরিত্যাগ করিবে। হে রাজন, এই বিধি অনুসারে বরুথুনি ব্রত
পালন পূর্বক রাত্রিকালে মধুসূদনের পূজা ও জাগরণ করিলে মানবগণ পূর্ব পাপ হইতে মুক্ত হইয়া পরমাগতি লাভ করে। অতএব সর্বপ্রযত্নে সূর্যতনয় যমরাজের যাতনা হইতে পরিত্রাণের জন্য বরুথিনী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরে, প্রেমানন্দে বাহু তুলে, উলুধ্বনি বাহু তুলে বলুন হরে হরে, বল নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। সকলে বলুন হরে কৃষ্ণ, হাত উঠিয়ে, দুটো হাত উঠিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর একবার উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে, হরে হরি বল। হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে। নিতাই গৌর হরে বল, হরি বল।